অনেকগুলো ছবি দেখি আজকে জবাব চায় বাংলা শুরু করবো বলে ঠিক করেছি। পিসিআরকে বলেও দিয়েছি, এক এক করে লিস্ট করে আমি আজকে ছবি বাংলা এবং বাঙালির জন্য নিয়ে এসেছি। বাঙালিকে অনুরোধ করব, বাঙালি বাংলার মানুষজন যারা আমাকে দেখেন প্রতিদিন, তাদের অনুরোধ করব খুব ভালো করে, এতক্ষণে রাত 8টা 1 বাজে, খুব ভালো করে আজকের এই ছবিগুলো দেখুন। প্রথমে একটা ফুল ফ্রেমের ছবি চালাবো। 40 লাখ গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ভালো করে দেখুন। আহমেদাবাদের ব্যাটারি চালিত গাড়ির কারখানা, এবং এটা গুজরাটে 40 লক্ষ ব্যাটারি চালিত বা ইভি ইলেকট্রিক ভেহিকল, এই যে হাজারে হাজারে যে গাড়ি দেখছেন না, 40 লক্ষ গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আসলে এই আহমেদাবাদের কারখানার জন্য সিঙ্গুরকে সেলাম ঠোকে। অবাক লাগছে, আহমেদাবাদের গাড়ির কারখানার জন্য সিঙ্গুরকে কেন সেলাম ঠুকবে গুজরাটের মানুষ? তার ব্যাক স্টোরিটা জানতে হলে সিঙ্গুরেই ফিরতে হবে। রতন টাটা, স্বর্গীয় রতন টাটা, তিনি বাংলার মানুষকে কনফিডেন্স দেওয়ার জন্য বলেছিলেন যে আমার মাথায় বন্দুক ঠেকিয়ে দিলেও আমি বাংলা বা সিঙ্গুর ছেড়ে যাচ্ছি না, যাব না, আমি টাটার ফ্যাক্টরি সিঙ্গুরেই বানাবো। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মেধাবী পলিটিশিয়ান, এতটা উগ্র শিল্প বিরোধিতা করলেন যে রতন টাটাকে বলতে বাধ্য হলো, রতন টাটা বলতে বাধ্য হলেন যে আমি বলেছিলাম মাথায় বন্দুক ঠেকালেও আমি সিঙ্গুর ছেড়ে যাব না। মমতা বন্দ্যোপাধ্যায় তো ট্রিগারটা চেপে দিলেন, এবং তারপর রতন টাটা নিজে খুব আপসেট হয়ে পড়েছিলেন। এই গল্পটা আপনারা অনেকে জানেন, আমাদের জেন জি, জেন আলফা, জেন এক্স যারা রয়েছে, কম বয়সী ছেলেমেয়ে যারা রয়েছে, তারা হয়তো এই গল্পটা জানো না বলে আমি আবার এই গল্পটা আপনাদেরকে বলছি। আপনারা দায়িত্ব নিয়ে এই ক্লিপটাকে শেয়ার করুন, এই গল্পটা বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। যখন মমতা বন্দ্যোপাধ্যায় একদম তৈরি হয়ে যাওয়া একটা টাটার ফ্যাক্টরি, একটা অটোমোবাইল হাবকে বন্ধ করিয়ে দিল, তারপর রতন টাটা খুব ডিসঅ্যাপয়েন্টেড, খুব দুঃখ পেয়েছিলেন। সেদিন রাতে মুম্বাইতে রতন টাটার ল্যান্ডফোনে একটা টেলিফোন আসে, मैं नरेंद्र दामोदर दास मोदी बोल रहा हूं। 1 টাকায় সেই রাতে নরেন্দ্র মোদী রতন টাটাকে স্থানান্ত বলে একটা জায়গা, একদম পোড়া মাটির জায়গা, কিছু হতো না ওখানে, নরেন্দ্র মোদী বলেন রতন টাটাকে আপনার যত জমি দরকার তত নিন, দয়া করে এই যে সিঙ্গুরে যে কারখানাটা বন্ধ হয়ে গেছে সেটাকে এখানে নিয়ে আসুন, সস্তায় ইলেকট্রিসিটি পাবেন, জল পাবেন, নিরাপত্তার দায়িত্বে আমি নরেন্দ্র মোদী সেখানে থাকবো, আইন শৃঙ্খলার কোনো সমস্যা হবে না। এভাবে শুরু হলো গুজরাটে অটোমোবাইল বিপ্লব।